লোপার ঘনকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? শুভ অক্ষয় তৃতীয়া। এই দেখো সকাল থেকেই কীরকম বৃষ্টি শুরু হয়েছে, আর বৃষ্টিতে ভিজে গাছগুলো দেখো কি সুন্দর সবুজ চকচক করছে। বাইরের দিকে তাকিয়ে না চোখটা একদম শান্তি হয়ে গেল, কি আরাম লাগছে। যে বলে না যে সবুজের ঘাসের দিকে তাকাবে, সবুজ গাছপালার দিকে তাকাবে, সত্যি কথাটার মধ্যে কোনো ভুল নেই। সবুজ গাছপালার দিকে তাকিয়ে চোখটা একদম ঠান্ডা হয়ে গেল। খুব হাঁটতে অসুবিধা হচ্ছিল, দুটো স্ক্র্যাচ কিনেছি, এখন ওইটা নিয়েই একটু একটু করে হাঁটছি। এসে এই বারান্দাটায় একটু এসে দাঁড়ালাম। বৃষ্টি পড়ছে, বাইরেটা দেখতে বেশ ভালোই লাগছে। আজকে অক্ষয় তৃতীয়া। প্রত্যেক বছর বাড়িতে একটু পুজো টুজো করি, ঠাকুরকে একটু মিষ্টি টিষ্টি দিই। এবারে আর সেসব কিছুই আর হবে না। ওই বাড়িতে হাজব্যান্ড বোধহয় একটু পুজো দিয়ে জল মিষ্টি দিয়ে দেবে। আর এই এখন গল্প করছি জ্যোৎস্নার সাথে। এই জ্যোৎস্না কাজ করতে করতে একটু একটু গল্প করে। গল্প করছি। ও আচ্ছা, হ্যাঁ। আরে কীরকম করলাম দেখো, এই যে কোণারকের ওই কোণারকের মন্দির তো সিঁড়ি দিয়ে নামছি, মন্দিরের ওখানে তো দেখার কিছু নেই, এমনি ডিজাইনটাই সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ না কে যেন আমাকে বললো, ও দিদি ও দিদি। এবার আমাদের তো অতজন গেছে, বোনের সেই তোমার দেওরের বউ গেছে, তারপর ওর এক মানে আরেকজন আর কি রিলেটিভ সে গেছে। এবার ওরা সব আমার থেকে ছোট, সবাই আমাকে দিদি দিদি বলেই ডাকছে। এবার আমি মনে করেছি হট করে মানে অন্য একটা মেয়ে সে তার দিদিকে ডাকছে, বুঝেছো কাণ্ড। আর আমি মনে করছি যে আমাকে কেউ ডাকছে, আর পুরো মানে ঘুরে গেছি, মানে লাস্ট ধাপিটা থেকে এবার ঘুরে তাকিয়েছি, যেই পিছন ঘুরেছি আর একটা পা ফলস পড়ে গেছে, মানে ফাঁকা পড়ে গেছে। লাস্ট ধাপই তো দেখতে পাইনি, আমি ভেবেছি আমাকে ডাকছে, ঘুরে তাকিয়েছি ধপাস। ওই জন্য সবসময় মানুষ বলে তিনবার যখন না ডাকবে তখন সাড়া দেবে না, পিছন ফিরে ঘুরবেও না। হ্যাঁ এইসব তো বলে, এবার দিনের বেলায় আর ওইসব আর কে, এগুলো তো রাতে বেলা, দিনের বেলাও হয় আচমকা, জানো তো এগুলো আগেকার দিনে বলতে দিনের বেলা হয় না। আগেকার লোকেরা এখন কথাগুলো যে বলে ওগুলো ঠিকই বলে। তিন চারবার না ডাকলে সাড়া দেওয়া উচিত নয় আমাদের। আমরা দুটাকে একটাকে সাড়া দিই তো আমরা ভুল করি, আমাদের তিনটে ডাক হবে তারপরে সাড়া দেওয়া উচিত আমাদের। এই দেখো আজকে ছাদে কত ফুল ফুটেছে, আর এই মায়ের লক্ষ্মীনারায়ণের মূর্তি। আর এই যে আজকে এই যে জগন্নাথ দেবের ফটোটা মা আজকে আসনে বসালো। আর তো আজ কিছু করার নেই। এই এখন সন্ধেবেলা, এখন একটু রেডি হচ্ছি। রেডি হয়ে কিন্তু হালখাতা করতে যাচ্ছি না বন্ধুরা, যাচ্ছি ডাক্তারের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ অক্ষয় তৃতীয়া আজকে। আর আমি তো এখন ঘরেই রয়েছি, তোমরা জানো। আর এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ডাক্তারখানায়। কারণ দেখতে দেখতে 15 দিন হয়ে গেল, এতদিন তো ঘরেই রয়েছি, কিন্তু পরপর কদিন ধরে খুব আবার ব্যথাটা বেড়েছে, ব্যথাটা কমছে না, তাই আজকে আবার ডাক্তারখানায় যাচ্ছি। আমি তো এই এখন ডাক্তারখানা গেছিলাম, ডাক্তারখানা থেকে ফেরার সময় এই এখন একটু রোল কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। আর ওই সামনে যে দোকানটা, এই দেখ এইখানে একটা দোকানে চা খাবো। আর ওইখানে রিক্সাটাকে দাঁড় করিয়েছি, আর হাজব্যান্ড গেছে রোল কিনতে।
মাটার অবস্থা ভালো না, MRI সিটি স্ক্যান সব বলেছে। এবার সেগুলো করে তারপরে জানি না কি হবে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না কি হবে। হ্যাঁ 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 আমি ধরছি। থ্যাংক ইউ। The next day. শুভ সকাল। এই দেখো এখন ঘড়িতে বাজে 10:30, আর এখন এই বেরোচ্ছি, একটু যাচ্ছি MRI সিটি স্ক্যান করতে। আর এই মায়ের বাড়ির এই গেটের সামনে ফুলগুলো দেখেছো কি সুন্দর লাগছে। এখন এই তো ওয়েট করছি, MRI সিটি স্ক্যান দুটোই হবে। আমাকে তো 11টায় টাইম দিয়েছে। আর কি এইসব করি, এখন মোটামুটি বাড়ি ফিরলাম 1টায়। এবার লাঞ্চ করব, বাড়িতে চলে এসেছি। খাবে? দিয়ে দেবো? আমি খাইবা তো পড়ে যাচ্ছিস কেন? খাওয়া দাওয়া করে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছি। আর এই এখন কিন্তু 7টা বেজে গেছে, পুতুল দিয়ে এসে গেছে। আর আজকে তো 1 তারিখ, আর এই পুতুলদি কিন্তু টানা 2 মাস বাদে এলো। পুতুলদির একটা অপারেশন হয়েছিল, সেই জন্য পুতুলদি 2 মাসের ছুটি নিয়েছিল। আজ থেকে আবার পুতুলদি চলে এলো। আর এই দেখো হাজব্যান্ড, এই বিস্কুটটা আমার খেতে ভালোই লাগে। বিস্কুট ফুরিয়ে গেছে, এই হাজব্যান্ড এই বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বার করছে। আমরা এখন চা খাবো, পুতুলদি চা বানিয়ে দিয়েছে আর রাতে রান্না করবে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবে না, তাই কি হয়? এই দেখো ঝড় বৃষ্টি কিন্তু শুরু হলো। এই দেখো হাজব্যান্ড এখন চাটা খেয়ে একটু খবর কাগজ নিয়ে বসেছে, খবর কাগজটা পড়ছে। আর এদিকে আমরা সবাই চা খেয়ে নিয়েছি। আর তো সন্ধ্যেবেলা বিশেষ কিছু করার নেই, এইবার এই সময়টা বসে ফোন দেখে টুকটাক করেই কাটা, কারণ কেটে যাবে সন্ধ্যেটা। দেখো বৃষ্টি কিন্তু বেড়ে গেছে, ঝমঝম করে পড়ছে, দেখেছো? বাইরে জানলা দিয়ে কি সুন্দর দেখতে লাগছে না বৃষ্টির এটা। ও চারপাশটা, মানে যেহেতু ওই জায়গাটা বাইরের ওই স্ট্রিট লাইটটার জন্য বৃষ্টিটা সুন্দর বোঝা যাচ্ছে। আজকের ব্লগটা তাহলে এইটুকুই। যদি আজকের এই ব্লগের একটু তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করো, কমেন্ট করো। আর আজকে আমার নতুন বন্ধু যারা আমার ব্লগটা দেখছো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। আর এই দেখো বাইরে বৃষ্টি আর এনার ঘুম কমপ্লিট আর হচ্ছেই না, এত আরামপ্রিয় হয়ে গেছে এটা। একটুও মানে বাইরে বৃষ্টি পড়েছে, মেঘ ডেকেছে, ও পালিয়ে এসে সোফার মধ্যে উঠে শুয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, চলো টাটা, আজকে এইটুকুই, আবার আসবো কালকে।